ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো হাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো ওরে ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা মারহাবা বলে, ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা মারহাবা বলে। ফিসে ফিসে ফিরে জিলানি আগে কামলিওয়ালা, ফিসে ফিরে জিলানি আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো হাবা মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি, জোরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো ওরে গুপ্ত তত প্রকাশিতে ডাকলেন প্রভু মেরাজেতে, গুপ্ত তত প্রকাশিতে ডাকলেন প্রভু মেরাজেতে। সুবহানাল্লাহ বলেন। ওরে গভীর রাতে বোরাক চলে, গভীর রাতে বোরাক চলে সফর আর সে মোয়াল্লা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি, মেরাজে যায় আল্লাহর হাবিব কামলিওয়ালা। মারহাবা মার বলো মারহাবা 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 বলো। ফেরেশতারা দলে দলে মারহাবা মারহাবা বলে, ফেরেশতারা দলে দলে মারহাবা মার। ওরে ফিসে ফিসে ফিরে জিলানি আগে কামলিওয়ালা, ফিসে ফিরে জিলানি আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো হাবা মারহাবা মারহাবা বলো। এ হাজিরিন, আমার আল্লাহ লা মুকামিম অন্য কোন নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাওরাত দিয়েছেন, আমার নবী মুসাকে আল্লাহ তাওরাত দিয়ে তুর পাহাড়ে ডেকে নিয়েছেন, নিকেত নিয়ে আল্লাহ তাওরাত দিয়েছেন। হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত হতে আমরা দরখাস্ত করি নাই, যেই নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, গভীর মনোযোগ। মেরাজের আলোচনা, সবাই মেরাজের আলোচনা করেন। আজকে আমি একটু ব্যতিক্রমী আলোচনা করব, গভীর মনোযোগ দেন। আমার নবীকে আমার আল্লাহ নাম ও কামে নিলেন। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। মারহাবা কোন কয় নম্বর? 300 নম্বর। কয় নম্বর? দলিল দলিল 300 নম্বর হাদিস। আমার নবীকে যেদিন মেরাজে নিবেন, আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নেওয়ার সময় হযরতে জিবরিল আমিনকে পাঠালেন। উম্মে হানির ঘরে ছিলেন, আপনারা সবাই জানেন। বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি নামাজ পড়াইছেন। মারহাবা কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইছেন। আমার নবী ছিলেন ইমাম, আর ওই মসজিদের সকল মুসল্লি ছিল 1,24,000 নবী এবং রাসূলগণ। জোরে কোন। আমার নবী নামাজ পড়ানোর পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকে সাওয়ার হন। আমার নবীকে বোরাকে উঠালেন। এখন বোরাকে উঠাইয়া প্রথম আসমানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা। দ্বিতীয় আসমানের মধ্যে উঠলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরতে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে হযরতে মূসা। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন মারহাবা।
এ হাজিরিন, সপ্তম আসমানে আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লা মাকামে রফরফ দ্বারা আমার আল্লাহ আমার নবীকে নিলেন। এ হাজিরিন, এ আমার নবী কিভাবে গেছে সবাই জানেন। এখন আমার নবীজি নেমে আসলেন, মারহাবা বলেন। আমার নবীজি হাজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া আমার নবীজি মেরাজে গিয়েছেন। কিভাবে মেরাজে গেলেন? সাহাবীদের সামনে আমার নবীজি মেরাজের আলোচনা করছেন। এমন সবে আবু জাহিল্লা আমার নবীজির স্বাস্থ্য চাচা কাট্টা কাফের আবু জাহিল্লা দেওয়ালে হেলান দিয়া কয়, বাতিজা তুমি যে এই মেরাজের আলোচনাগুলো করলা, তুমি কইলা যে লাইলান রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো। আচ্ছা বাতিজা, আমি যদি আমার এলাকার কিছু মানুষ আনি, তুমি কি এটা বলতে পারবে? কয় হ্যাঁ অবশ্যই বলতে পারবো। মুসলিম শরীফের 317 নম্বর হাদিস। মারহাবা বলেন। এ হাজিরিন, আমার নবীজি সাহাবীদের সামনে মেরাজে লা মুকামে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, সব কিছু দেখে আমার আল্লাহ আমার নবীকে আবার 50 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়া আমার নবীজি এসে হাজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া আমার নবীজির সাহাবীদেরকে যে এলান দিচ্ছেন, এমন সময় কাট্টা কাফের আবু জাহিল্লা কয়, এ বাতিজা তুমি এতদিন ছিলে আদা পাগল, এখন হইলা পুরা পাগল। নাউজুবিল্লাহ কোন আরো জোরে। আমার নবীরে আদা পাগল কইছে, পুরা পাগলও কইছে, এটা কেডা? আরো জোরে কোন? আবু জাহিল্লা। এই আবু জাহিল্লা আমার নবীরে বিভিন্ন রকম আইয়া আমার নবী শানে গোস্তাগি করত। একদিন তার ঘরের সামনে একটা মোটা গুই সাপ দেখছে। কিটা দেখছে? আমি আসতেছি। কি সাপ? গুই সাপ। এই গুই সাপ দেখিয়া বড় এক লাড়ি লইয়া এই গুই সাপরে মারা শুরু করছে। মারা যখন শুরু করছে, গুই সাপের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ কোন। গুই সাপ ডেকে বলে, মুজিজাতুর রাসূল কিতাবে পেলাম। গুই সাপ জবান দিয়া আবু জাহিল্লা রে কয়, আবু জাহিল্লা রে আমাকে মারিস না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আপনাদের সামনে যদি কোনো গুই সাপে কথা কয়, আপনারা কি থাকবেন না দুধ দেবেন? এখন আবু জাহিল্লা সেবরা খাইয়া কইতেছে, এই গুই সাপে কথা কয়। এখন গুই সাপ কইতেছে কি? কয়, আবু জাহিল্লা আমি গুই সাপ না, আমি একজন মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এ আবু জাহেল, আমি একজন মানুষ। কয় তুই মানুষ হইলে এখানে কিভাবে? গুই সাপ বলি। কয় আমার লম্বা ঘটনা। কয় কি ঘটনা? কয় আমি আজকের নয়, আজ থেকে প্রায় 2500 বছর আগের মানুষ। কয় হাজার? 2500 বছর আগের মানুষ। এ আবু জাহিল্লা রে আমি মানুষ ছিলাম। কয় তুই গুই সাপ বলি কেমনে? কয় আমি মক্কা শরীফের মধ্যে একজন মানুষ, আমার নবী এমন নবী হয়ে দুনিয়াতে তার শিবাওয়ারি হবে শেষ জমানায়। ওই নবীর নামটা আমি তাওরাতে পাইছি। তাওরাতে পাইয়া আমি হারেস নামটা কেটে দিলাম। এই নামটা কাটার সাথে সাথে আমার আল্লাহ গজব দিয়ে আমাকে গুই সাপ বানাইছে। আল্লাহু আকবার। আবু জাহিল্লা বিশ্বাস করে না। কয় না বুঝছি, আমার বাতি যায়, তোমারে জাদুগিরি আমার কাছে ভাড়াইছে, আমার যেন ধ্বংস করতে পারো। কয় তোমার রাহন যাইতো না, তোমার মাইরিয়া একদম ফুইরিয়া ফাউডার বানাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? এখন ওই গুই সাপ যা কয় কোনোটাই মানে না। মাইরা আবু জাহিল্লা সৈন্য সামন্তরে কইতেছে, কয় আগুন লই আইও। আগুন আনছে, আইনেটারে ফোড়া দিছে, ফোড়া দিছে, রে সালি বানাইছে। সালি বানাইয়া একটা বড় ফাতিলার মধ্যে ওই সালিটি লইছে। কয় আজ্জা বাতিজা জ্বালায় তো টিকতাম পারি না, নিজেদের ধর্মের মধ্যে সুনকালি মাখছে। আজ্জা বাতিজারে সায়স্তা করার জন্য দল বল লইয়া আমার নবীজির সামনে গেছে। আল্লাহু আকবার কোন। এ হাজিরিন, আবু জাহিল্লা বিভিন্ন সময় আমার নবীকে কষ্ট দিত। এখন আমার নবীজির সামনে আবু জাহেল ফাতিলার মধ্যে গুই সাপ ফোরাইয়া ছাইগুলো নিয়ে গেছে। নিয়া কইতেছে, বাতিজা আজগা দেখলাম তোমার ধর্ম সত্য না, আমাদের ধর্ম সত্য। তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো আমার এই ফাতিলার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলতে পারেনি।
পারেনি? জানাইছেন কি? জোরে কোন। এখানে ডানে বামে হাফেজ সাহেব আছেন। আমার আল্লাহ আমার নবীর শানে বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে কোন আল্লাহু আকবার। আমার মত মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মত মানুষ নবী বেঈমানেরা কয়। কথা কোন ঠিক কিনা? এ হাজিরিন, আবু জাহিল আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আমার নবীর সামনে পাতিলা ভরে ওই ছাইগুলো আনলো। আনার পর কয়, বাতিজা তুমি আমাদের ধর্মের মধ্যে শুন কালেমাকছ, নতুন একটা ধর্ম আবিষ্কার করছো। বাতিজা রে, আজকে আমি তোমাকে বললাম আমার এই পাতিলার মধ্যে কি আছো, যদি বলতে পারো তাহলে আমরা যা আছি সবাই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম আল্লাহু আকবার। রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরে কদমে লুটায়। রাসূল আপনি ছিলেন জমি আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়তে প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। কথা বলেন ঠিক কিনা? দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রঞ্জরকন। আল্লাহু আকবার। এ হাজিরিন, গভীর মনোযোগ। আবু জাহিল্লা আমার নবীকে পরীক্ষা করার জন্য ফাতিলা ভর্তি ওই ছাইগুলো নিয়ে আসলো। আসার পর বাতিজা যদি কইতে পারো মুসলমান হইয়া যাম, আমার নবীজি তাবাসসুম একটা মুস্কি হাসি দিছে। আরো জোরে কন, কি দিছে? মুস্কি হাসি। এখন মুস্কি হাসি দিয়া কয়, চাচা এই পর্যন্ত বাটফারি তো কম করছেন না, আপনি বিভিন্ন সময়ে আমারে পরীক্ষা করেন, মানুষ দিয়ে ভাড়াইয়া পরীক্ষা করেন। এখন আপনি তো মনে করছেন আপনার বাতিজা আমি জানতাম না, আপনি তো ওইরকম না, আমাকে সাধারণ মানুষ বলেন না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হয়ে এসেছি। এ চাচা, আমি বলবো না আপনি আপনার পাতিলার মধ্যে কি আনছেন, ওইটাকে যদি ডাক দেন ওইটাই বলে দেবে আপনি আমাকে কেন আমার পরীক্ষা করার জন্য এসেছেন, না আপনি এখানে মুসলমান হওয়ার জন্য এসেছেন। বাতিজা কয়, চাচা গো আপনি কন। এখন বাতিজা চাচাই কইতেছে, আবু জাহিল কইতেছে, কইডারে এমন কথা তো জীবনে কইতে পারতো না, এটারে তো ফুইরিয়া কিতা কই আনছি। জোরে কন। ছাই করে ছাই জীবনে কথা কইতে পারেনি। তা আমার নবী আঙ্গুলের ইশারা, শাহাদাত আঙ্গুলের ইশারা দিতে দেরি, আমার নবীজির ইশারা পাইয়া ওই ফাতিল থেকে গুইসাব বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে কন আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। কালিমা কাটটা ডাকছে, কাটটা কইছে কেন? কেন? উনি মুসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? কার উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মত। এখন যখন মুসা আলাইহিস সালামের কালিমাটা পড়লো, তখন আমার নবী বলেন, এই পাতিলার মধ্যে তুমি কে? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি একজন মানুষ ছিলাম, আমার নাম ছিল হারেসা। তাওরাতের মধ্যে আপনার নাম মুবারক দেখে আমার হিংসা হয়েছে, এই জন্য আমি আপনার নামটা কেটে দেওয়ার সাথে সাথে লা মুকামের খোদা আমাকে গজব দিয়ে গুইসাব বানিয়ে দিয়েছে। আমি আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আমি মুসার থেকে দোয়া নিয়ে আপনার কাছে এসেছি। আসার সময় এই আবু জাহিল্লার বাড়িতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আবু জাহিল্লা উঠে আমারে মাইরা সে আমাকে ফুরাইয়া পাউডার করে এনানছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসতে পারি নাই, সে আমাকে ফুরাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারকের আঙ্গুলের ইশারায় আমাকে আল্লাহ আবার জিবরাইলের মাধ্যমে শরীর দান করেছে। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে এই কাট্টা কাফের আবু জাহেলকে আমার জবান দিয়ে বলে দিলাম আপনি হলেন সত্য নবী। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। আহা সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার পরে নবী গো। ও নবী কালামে শুই নাসি আমি গুনাহ
গুনাহগারের বন্ধু তুমিও, ওরে ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো। আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো। এ হাজিরিন, গভীর মনোযোগ। আবু জাহিল্লা কয়, বাতিজা এতদিন মনে করতাম আধা পাগল, ওহন তুমি লামো গেছো, আল্লাহর লগে দিদার করছো। আমরা জানি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের সময় লাগে, যাইতে যাইতে 2 মাস। কয় মাস? আচ্ছা বাতিজা তুমি কও তো দেখি, যদি তুমি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকো, তাহলে কও তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। এ হাজিরিন, আমার নবীজি মুসলিম শরীফের 317 নম্বর হাদিস, আমার নবীজি যখন প্রশ্ন করল, প্রশ্ন করার সাথে সাথে লামো কামের খোদা জিব্রাইলের মাধ্যমে আমার নবীজির সামনে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ধরে দিছেন। আর আমার নবীজি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আবু জাহিল্লার মতো কাট্টা কাফের জবাবগুলো দিয়ে দিয়েছেন। আমরা কত ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা কত ভাগ্যবান, মোদের রাসূল মান বলেন আমরা কত ভাগ্যবান, মোদের রাসূল। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, ওরে মোর নবীকে স্বাগতম বলে, ঠিক কিনা বলেন? ওরে ইমাম হলেন মোদের নবী, ইমাম হলেন মোদের নবী, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান। সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়াম। আপনাদের খারাপ লাগতেছে? জালালি সাহেব আসবে আমাদের এই সময়ের মধ্যে আসবে। এখন আবু জাহিল্লা কয়, ফাললাম না তো বাতিজারে কোনো অবস্থাতেই। এখন বাতিজারে আরেকটা কায়দা ধরন যায়। কি কায়দা? কয়, বাতিজা তুমি যে গেছো, আচ্ছা কও তো, আমরা জানি আমাদের এই মক্কা শরীফ থেকে 3টা দল গেছে। কয়টা দল? 3টা দল বাইতুল মুকাদ্দাসে গেছে, তারা আসতেছে। তুমি যদি বলতে পারো এই 3টা দল কোথায় আছে, তাহলে আমি বিশ্বাস করে নেব তুমি সত্যিকারে মেরাজে গিয়েছো। আল্লাহু আকবার কোন। এ হাজিরিন, এই দিক দিয়ে আবু জাহিল্লার একটা ফন্দি করলো। কয়, আমি মক্কার মধ্যে সবাইকে বলবো আমার বাতিজা যে পাগল। কই মেরাজের ঘটনাটা দিয়েই মানুষরে আমি কিছু মাথারে, আমি কিছু নলেজ তাদেরকে কি বিভিন্ন রকমের প্রশ্নবিদ্ধ করে তাদেরকে ইসলাম থেকে আনতে পারবো। কিরকম? সে গেছে গা আবু বকরের বাড়িতে। কার বাড়ি? জোরে কয় না, কার বাড়ি? আবু বকরের বাড়ি। এখন আবু বকর বাড়ি যে দরজা দাঁড়া দিছে, নাড়া দিয়ে কইতে, আবু বকর বাড়িতে আসুনি? কয় আসি। কয় তোমার একটা কথা কইতাম আইছি। কয় কি কথা? কয় এতদিন মনে করছি আমার বাতিজা যাই কইছে এটি বিশ্বাস কিছু করছি, কিছু মনে করছি যা দুধ দ্বারা হইছে, কোন এমন এক কথা কয়ে বইছে এটা তো আর মানতাম পারি না। কয় কি কথা কইছে কন্যা? কয় আমনের নবী নাকি রাতের কিছু সময়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে লাম মোকামে গেছে। এটা তো বিশ্বাস করার মতো না। নাউজুবিল্লাহ কইতেন না? কার কাছে কয়? আবু বকরের কাছে। কার কাছে? কোন আবু বকর জানেন? যেই আবু বকর আমার নবীজির প্রেমে সব দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, হুনাইনের যুদ্ধের সময় আমার নবী বলেন, সাহাবীরা যার যা আছে সব আমার কদমে এসে হাজির করো। এখন হজরতে ফারুকে আজম কইতেছে, কখনো তো আবু বকরের সাথে পারি না, সে যা দেয় আমরা তা দিয়েও তার সাথে সামঞ্জস্য হতে পারি না। এখন আজকে আমার যা আছে সব মাল থেকে অর্ধেক মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। এ হাজিরিন, আবু বকর আমার নবীজি বললেন, যা আছে তোমাদের যা আছে আল্লাহর রাস্তায় দান করো। আবু বকর এমন দানবীর হলেন, আবু বকর তার ঘরের মধ্যে কিতাবের মধ্যে লেখে
আবু বকর তার ঘরের চুলার মধ্যে যে শালিগুলো ছিল, ওই শালিগুলো অপজিষ্ট, ওই শালিগুলো সহ আমার নবীজির কদম মোবারকে দিয়ে দিয়েছে। আরো জোরে কোন। এই দিক দিয়ে হযরতে ফারুকে আজম তার সম্পদের অর্ধেক সম্পদ আমার নবীজির কদমে আনলেন। আমার নবীজি আবু বকর এবং হযরতে ওমরের সম্পদগুলো দেখে মুস্কি হাসি দিলেন, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে, সকলে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নামাও। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমাদের প্রধান বক্তার সম্মানিত শাহজাদা, উনি জামিয়াতে পড়াশোনা করে, মারহাবা বলেন। উনি ভবিষ্যৎ জালালিয়া দরবার শরীফের পীর সাহেব, মারহাবা কইতেন না? কারণ ওনার দাদা যান হক্কানি আলেম ছিলেন, কথা বলুন ঠিক কিনা? তিনি বলে গেছেন যে আমি 17 রমজান ইন্তেকাল করব। এটা যদি ভুল হয়, উনি ডাইরেক্ট খাস বাংলায় বলে গেছেন, তোমরা আমার মুখের মধ্যে ফরসাপ করে দিও, কিন্তু খুদা কি কসম মুহাম্মদ কি গোলামোं के कफन मैला नहीं होते। আরে নবীজির গোলামদের কখনো জবানের লরচর হয় না, সেটার প্রমাণ আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি তিনি বলেছেন আমি 17 রমজান ইন্তেকাল করব। ঠিক উনি 17 রমজান বদর দিবসে ইন্তেকাল করেছেন। আমি অদম ওনার জানাজাতে গিয়েছিলাম, আপনারা যারা গেছেন তারা দেখছেন। আমি ওনার কাফনটা, ওনার চেহারা মোবারকটা দেখলাম, হলুদ দিলে যেরকম একদম হলুদ বর্ণর হয়ে যায়, ঠিক ওই রকম অবস্থায় ছিল। আমার নবী বলেন জান্নাতি মানুষদের প্রধান চেহারার মধ্যে একটা হলুদ ভাব দেখা যাবে আর চিকন গাম দেখা যাবে। খোদার কসম আমি আমিরুল ইসলাম জালালির ওই রকম অবস্থা দেখছি। সুবহানাল্লাহ। আপনারা কেটে কেটে গেছেন, জান নাই? আমি গেছি, অনেকে গেছেন, দেওরা থেকে অনেক গেছে, আমি গেছি, আমি নিজে দেখলাম। আমি ওনার চেহারাটা দেখে সুবহানাল্লাহ মুখ থেকে চলে আসছে যে ওনার জবানটা কেমন। কারণ কি জানেন? উনি সদা সর্বদা নবী প্রেমে বিভোর ছিলেন, আউলিয়া কেরামের শান ও মান বয়ান করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা নবীর প্রেম নিয়ে মরবেন, খুদার কসম আপনার কাফনে কখনো ময়লা লাগবে না। আছে না নাই? রেজবি দরবার শরীফের রেজবিদের অনেক মুরিদ, বিশেষ করে আমাদের দরবারের চাঁদপুরিশা দরবার শরীফ বেশি দূরে যাওয়া লাগতো না। আপনি জলম সিতোড্ডা নাম শুনছেন নি? সিতোড্ডা একজন আমিন মিয়া মিস্ত্রি নামে একজন লোক ছিল। এই আমিন মিয়া মিস্ত্রি 2 বছর 7 মাস পরে ইন্তেকাল করছে। 2 বছর 7 মাস পরে ওনার যখন কবরটা ভেঙে গেছে, তখন ওনার ফাওটা দেখা গেছে। এখন ফাও দেখার পরে দিয়ে সবাই ভয় পেয়ে গেছে, কিরে? পরে আমাদের ফিসা বুজুর থেকে নিয়ে অনুমতি নিয়ে ওনার কবরটাকে খুইরা দেখতেছে, আমিন মিয়া মিস্ত্রির যেই রকম শোয়াইছে 2 বছর 7 মাস পরে ওই রকম অক্ষত অবস্থায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি দূরে যাওয়া লাগতো না। কানাইল চিনি? কানাইল এই কানাইল গত বছরের কথা, আমার নিজের চোখে দেখা। উনি 8 বছর আগে মারা গেছে, আমাদের দরবারের মুরিদ, চাঁদপুর ইসাদ দরবার শরীফের মুরিদ। উনি 8 বছর পরে ওনার সাথে একজনকে যখন দাফন করতে গেছে, ওনার লাশটা পড়ে গেছে, সবাই ওনাকে উঠাইয়া আগে ওনাকে দাফন করছে, পরক্ষণে আরেকজনকে দাফন করছে। এটা আমার নিজের চোখে দেখা। তাইলে ওলি আল্লাহর গোলামদের কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাত। রেফাই রহমতুল্লাহ তিনি এই গজল লিখেছেন। উনি কোথাকার জানেন? এই যে ফরাজিগঞ্জের হুজুর, উনি বলেছেন আমি নাত শরীফ লিখছি, আমার মনটা চায় মদিনাওয়ালার কদমে যেন আমার ইন্তেকাল হয়। ঠিক আশিক রাসূলদের অবস্থান দেখেন, যেমন কথা তেমন কাজ। আল্লাহ ওনাকে ওখানেই ইন্তেকাল করিয়ে জান্নাতুল বাকিতে এখন ওনার কবরস্থান রয়েছে। তাইলে নবীদের ওলি আল্লাহর প্রেমে যারা বিভোর হয় তাদের কোনো ভয় আসেনি? আরো কোন ভয় আছে?
তা আল্লাহ পাক আমাদের অন্তত ইমান আকীদা মজবুত করে নবী প্রেম উদযাপিত করার তৌফিক দান করে সকলে কোন আমিন। আমি এলাকার মানুষ, যেহেতু ভাইজানরা মেহমানদেরকে সম্মান দেওয়া এটা আমাদের কর্তব্য। এই জন্য আমার আলোচনা প্রতিদিনই শোনেন, ওই বাড়িতেও শুনছেন, এদিকেও শুনছেন, আরও আলহামদুলিল্লাহ শুনবেন। আগামী 6 জানুয়ারি আমার চাচা জনাব শফিকুল ইসলাম সাহেব নোয়াবাড়ি হজলক দাদার বাড়িতে একটা মাহফিল করবেন। ওই মাহফিল চাঁদপুরি শাহ কেবলা কাবার স্মরণে, ওখানে আরবিনুল ইসলাম তাহিরি আসবেন, আমি অদমও থাকবো, আমার ভাইজানও থাকবেন। আপনাদের সবাই দাওয়াত দিয়ে আমি এই মুহূর্তে অসংখ্য অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কষ্ট দিন আর না না আপনি সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আপনার